দীর্ঘ 17 বছরের যে অবস্থার যে সেটি কিন্তু শেষ হয়েছে। কয়েক শত সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি তাকেই মুহূর্তে বের করার মুহূর্তটি দেখছেন। আমরা সেই ঐতিহাসিক মুহূর্ত দেখছি। মূলত যেই লাল যে গাড়িটি দেখছেন সেই লাল গাড়িটিতেই অবস্থান করছেন, লাল গাড়িটিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেটিতে কিন্তু রয়েছে তারেক রহমান। কিন্তু হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, দেখছেন তারেক রহমান হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই মুহূর্তটি আপনারা লক্ষ্য করছেন। একেবারে তারেক রহমানের যে শুভেচ্ছা জানানোর দৃশ্য সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, তিনি আজ সকাল 11টায় তিনি কিন্তু আজ সকাল 11:40 তিনি অভিবাদন করেন। তাকে তিনি কিন্তু তিনি যার বুলেটপ্রুফ যে গাড়িটি রয়েছে সেই বুলেটপ্রুফ গাড়ির একেবারে সামনেই রয়েছেন। তিনি সেখান থেকে তিনি মানুষকে সালাম জানাচ্ছেন, হাত নাড়িয়ে মানুষকে জানান দিচ্ছেন তিনি যে তার মাতৃভূমিতে এসেছেন দীর্ঘ 17 বছর পর। সেটি কিন্তু প্রতীক্ষার অবস্থান করেছে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের আর্মির অভাব না, আর্মি পুলিশ অভাব না, নেতা কর্মী না। দর্শক দেখছেন, আমরা সেই দৃশ্য দেখানো ঐতিহাসিক মুহূর্তের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের যে দেশে ফেরা, সেই স্বদেশ প্রত্যাবর্তনের তিনি কিন্তু সেই দৃশ্য তিনি বুলেটপ্রুফ গাড়ির একেবারে সামনে রয়েছেন, সেই সামনে রয়েছেন। কিভাবে প্রটোকল লিডার দেখেন, আর্মি পুলিশ ওই যে লাল গাড়ির মধ্যে বুলেট প্রুফটার সামনে এটা তোড়ে নাই, বাহিরে আচ্ছা, যদি অনুমতি থাকতো যে কোনো সব নেতা কর্মী এয়ারপোর্টে আইতো, ওই অনুমতিটা থাকতো, আপনি মনে করেন নাকি কত লাখ মানুষ এখানে উপস্থিত?